হাসরের ময়দানে কঠিন মহাশরে বাবা আমলনামাখানা যখন ডান হাতে পাবে তামাম হাসরবাসীদের সামনে দেখাতে থাকবে, ও হাসরবাসীরা আমার আমলনামাখানা পাঠ করো, আমার আমলনামায় কোনো গুনাহ নেই, আমার আমলনামায় নেকিতে ভর্তি আছে। ও আমার বাবাজিরা ওই সময় আমলনামাখানা সমস্ত হাসরবাসীর সামনে দেখাতে থাকবে, দেখো দেখো আমার আমলনামাখানা দেখো, আমি আজ জান্নাতি হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম হাসরবাসীর সামনে আমার ডান হাতে আমলনামাখানা উঠিয়ে দিলে, আমলনামা যখন ডান হাতে সে পাবে সে আশ্চর্য বোধ করবে। তার মানে ডান হাতে আমলনামা পাওয়া মানে মনে করতে হবে লোকটা নামাজি ছিল, লোকটা আল্লাহওয়ালা ছিল, পরেজগার ছিল, কারোর ফাঁকি দেয়নি, চিটিংবাজি করেনি, জোরচুরি করেনি, বাটপাড়ি করেনি, ধোকাবাজি করেনি। আমলনামা ডান হাতে পেয়েছে মানে ওরা দুনিয়ায় 1 নম্বর খাঁটি মানুষ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় 1 নম্বরে খাঁটি মানুষ ছিল ওরা, এজন্য ওদের ডান হাতে আমলনামা পাক আমার আল্লাহ পাক দিয়েছে। এবার শুধু আমলনামা নয়, আমলনামা দেওয়ার পরে কিয়ামতের দিনে তো জমিনে দাঁড়িয়ে থাকা যাবে না, জমিনটা এত গরম হবে যে লোহা পোড়ালে যেমন লাল হয় সেই রকম জমিনটা লাল হবে, মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না, এত রৌদ্রের প্রচন্ড তাপ, সূর্যটা মাথার কাছে আসবে। আজকে কিছু মনেই হচ্ছে না, কিছুই মনেই করতেছি না, আমরা যা ইচ্ছা তাই করছি, দুনিয়ায় যেটা ইচ্ছা খুশি সেটাই করে যাচ্ছি, কেউ বাধা দেবার নেই, আটকাবার নেই, ক্ষমতা আছে, পাওয়ার আছে। মনে করবেন এই পাওয়ার কিয়ামত পর্যন্ত থাকবে না, এই পাওয়ার সারা জীবন থাকবে না। আল্লাহ বলছেন পরে আয়াতে, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। দেখেন এখানে লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, তাহলে আমার কোরআন থেকে আলোচনা করতে হবে তো, কথা বলেন না কেন? লেখা আছে তাফসীরুল কোরআন মাহফিল, তার মানে এখানে কোরআনের তাফসীর হবে, তাহলে কোরআন থেকে আলোচনা করতেছি ইনশাআল্লাহ। বুঝতে পারতেছেন তো? 29 নম্বর পারা 69 নম্বর সূরা হাক্কা থেকে তেলাওয়াত আলোচনা করছি। এখন আল্লাহ পাক বলছেন মা আগনা আন্নি মালিয়া, আমার কাছে অনেক সম্পদ ছিল, প্রচুর সম্পদের মালিক ছিলাম, আজকে আমার ক্ষমতা কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা কোনো কাজে লাগলো না, আমার মাল কোনো কাজে আসলো না। আমার কাছে প্রচুর পরিমাণে সম্পদ ছিল, কিন্তু আমি একটা সম্পদ আল্লাহর পথে ব্যয় করিনি, একটা টাকা আল্লাহর পথে দেইনি। মসজিদের কালেকশন করা হয়েছিল, মাদ্রাসার কালেকশন করা হয়েছিল, ঈদগার কালেকশন করা হয়েছিল, এতিমখানার কালেকশন করা হয়েছিল, কিন্তু আমি আল্লাহর পথে ব্যয় করতে পারিনি। মা আগনা আন্নি মালিয়া, আমার কাছে অনেক সম্পদ ছিল, সমস্ত সম্পদ আমার আল্লাহ একটাও কবুল করিনি। ও আমার বাবাজিরা, যাদের টাকা আল্লাহ কবুল করে নেয় বাবা, তাদের টাকায় মাদ্রাসায় যায়, যাদের টাকা আল্লাহ কবুল করে নেয় ওদের টাকা মসজিদের কাজে লাগে, যাদের টাকা আল্লাহ কবুল করে নেয় ওদের টাকা এতিমখানার কাজে লাগে বাবা, যাদের টাকা আল্লাহ কবুল করে নেয় ওদের টাকা ঈদগায় খরচ হয়, যাদের টাকা আল্লাহ কবুল করে নেয় ওদের টাকাটা মুক্তবে খরচ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যার টাকা আল্লাহ কবুল করবেন না বাবা, যার টাকা আল্লাহর পছন্দ হবে না, যতই আপনি ইরাদা করেন, নিয়ত করেন না কেন, যখন ইমাম সাহেব কালেকশন করে বাবা 10,000 টাকা কোন আল্লাহর বান্দা হাত উঠাবে, কিন্তু ওই ব্যক্তি মাহফিলে বসা থাকে, ওর হাত আল্লাহ উঠাতে দেয় না, তার মানে ওর টাকা কবুল হবে না, ওর টাকা আল্লাহ গ্রহণ করবে না, ওর পয়সা আল্লাহর কোনো কাজে লাগবে না, এজন্য ওর হাত কোনোদিন উঁচু ওঠে না। ও জানতে পারে মসজিদের কাজে লাগবে, মসজিদের ছাদের ঢালাই হবে, মসজিদে মার্বেল বসানো হবে বাবা, কিন্তু না না, জানা সত্ত্বেও ওই মানুষটা হাত উঠায় না। আমার আল্লাহ বলছেন মা আগনা আন্নি মালিয়া, আমার কাছে অনেক সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, কিন্তু আমার একটা পয়সা আল্লাহর পথে খরচ হয় না। এরা হবে অপরাধী। পরে আয়াতে আল্লাহ বলছে এরা হবে অপরাধী। 1 নম্বর অপরাধী হবে এরা, যাদের কাছে অর্থ থাকা সত্ত্বেও যারা দান করলো না, আল্লাহর পথে ব্যয় করলো না। পরে আয়াতে আল্লাহ বলছেন হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়ার জমিনে আমার অনেক পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, একটা ফোন করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যেত, কিন্তু না না, আজকে আমার ক্ষমতা কোনো কাজে লাগলো না, আমার ক্ষমতা অপসারিত হলো, আমার ক্ষমতা কোনো কাজে আসলো না। ও আমার বাবা
বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা যদি বাম হাতে দিয়ে দেয়, ওরা সেদিন আউমাউ করবে বাবা, কাটা কবুতরের মতো ছটফট করতে থাকবে, না 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 আমি আজ জাহান্নামে হয়ে যাব। দুনিয়ার জমিনে আমার কত ক্ষমতা ছিল, কত পাওয়ার ছিল, আমার আল্লাহ পাক সমস্ত পাওয়ার গুলো আজ শেষ করে নিয়েছে। মনে করে কবরে কবরে রাখা হলো, কবরে কোনো মানুষকে রাখা হলো। আমার কথায় কেউ ব্যথা পাবেন না, আমি কোরআন থেকে আলোচনা করতেছি। যদি কেউ ব্যথা পান তার ব্যাপার, আমার সমস্যা নেই, আমি কোরআনের কথা বলতেছি। কোনো মানুষকে কবরে রেখে দেওয়া হলো, কবরে রাখার পরে সবাই চলে আসলো, সবাই চলে আসলো, মাটি দেওয়া হয়ে গেল। বলছে লাস্টে যে মানুষটা যায় তার পায়ের শব্দ কবরবাসী শুনতে পায়। একদম শেষে যে মানুষটা যায়, মনে করেন যে আব্বা মারা গেছে, তাহলে ছেলে সবে লাস্টে আসবে, কি বলেন, ছেলে সবার লাস্টে আসবে, কবর দেওয়া হলো, একদম লাস্টে ছেলে আসবে, আস্তে আস্তে আসছে, তার পায়ের শব্দ তার আব্বা কবরে শুনতে পাচ্ছে যে আমার ছেলেটা এই যাচ্ছে। এখন কবর দিয়ে রাখা হলো, সবাই চলে আসলো, মুনকার নাকির ঢুকে পড়লো। 40 কদম আসতে যে সময় লাগে, 40 কদম কবর থেকে বার হতে যে সময় লাগে, এই সময়ের ভিতরে মুনকার নাকির বিদ্যুতের গতিতে কবরে হাজির হয়ে যায়, পৌঁছে যায়। চলে গেল সবাই, কেউ নাই, সব চলে গেল। লোকটা ভাবছে আল্লাহ, দুনিয়ায় কত কি করেছি, কত অন্যায় করেছি, কত পাপ করেছি, কিছু মনেই করতাম না। পাপ করতাম কিন্তু অনুশোচনা করতাম না, কিছু ভাবতাম না এই পাপটা আমি করলাম, আল্লাহ আমার দ্বারা ভুলটা হয়ে গেল, এটা আমি ভাবতাম না, পাপ করেই চলেছি, করেই চলেছি। কিন্তু আজকে আমার কি হবে, কবরে আসবে মুনকার নাকির, তার আগে আরেকজন ফেরেশতা কবরে ঢুকবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলছেন তার নাম রোমান নামক ফেরেশতা কবরে আসবে। দাকায়েকুল আকবারে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কবরে মুনকার নাকির আসার পূর্বে ঢুকবে রোমান নামক ফেরেশতা, কবরে প্রবেশ করবে। কিন্তু কবরবাসীকে আপনি যে সময় কবর দেন, রাত 12টায় দেন, দিন 12টায় দেন, সন্ধ্যেবেলা দেন, বিকালে দেন, সে কিন্তু দেখতে পাবে, বুঝতে পারবে যে সূর্যটা পশ্চিমে অস্ত যাচ্ছে, সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। নামাজি হলে পানি খুঁজবে অজু করার জন্য, নামাজি হলে পানি খুঁজবে অজু করার জন্য, আর নামাজি ছাড়া যদি হয় পানি তো খুঁজবেই না, কি করে, পানি পানি প্রয়োজন কি। ও আমার বাবা জেরাম, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বাবা দাকায়েকুল আকবারে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষকে কবর দেওয়ার পরে মুনকার নাকির আসার পূর্বে ওই কবরের ভিতরে রোমান নামক ফেরেশতা হাজির হয়ে যায় বাবা। রোমান নামক ফেরেশতা চিলে কবরের ভিতরে প্রবেশ করে, আর এত জোরে চিৎকার করে, ওই আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পেত, ওই মানুষটা কানে আর কালা হয়ে যেত, কানে আর শুনতে পেত না বাবা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই রোমান নামক ফেরেশতা যখন কবরে হাজির হয়ে যাবে, হে আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে উঠে বসো, আর তুমি দুনিয়ার জমিনে যা কিছু করেছিলে সবটাই আজ তুমি লিখে দাও, সব লেখো, তাড়াতাড়ি করো, সময় নেই। আল্লাহর বান্দা বলতেছে, হে ফেরেশতা আমার কাছে তো কলম নাই, কালি নাই, কাগজ নাই, আমি কি দিয়ে লিখবো? ওই সময় রোমান নামক ফেরেশতা বলে, আল্লাহর বান্দা তোমার হাতের আঙুলকে কলম বানিয়ে নাও, আর কাপড়ের কাপড়টাকে কাগজ বানিয়ে নাও, গালের থুতুকে তুমি কালি বানিয়ে নাও। দুনিয়ার জমিনে তুমি যেটা করেছিলে আজকে তুমি সবগুলো তোমার খাতায় লিখে দাও। ও আমার বাবা, যে ওই সময় রোমান নামক ফেরেশতা বলবে, আল্লাহর বান্দা যে দুনিয়ার জমিনে ভালো কাজগুলো করেছিল, নামাজ আদায় করেছিল বাবা, মসজিদে দান করেছিল, মাদ্রাসায় দান করেছিল, এতিমখানায় দান করেছিল, ঈদগাহে দান করেছিল, ওই দানগুলো তাড়াতাড়ি করে লিখে দেওয়া হবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেবেন, ফেরেশতা আমার বান্দা দুনিয়ার জমিনে যা ফাঁকি দিয়েছিল, পরের জমি দখল করে নিয়েছিল, ক্ষমতার বলে অনেক কিছু করেছিল দুনিয়ার জমিনে, আজকে সেগুলো তুমি তাড়াতাড়ি লিখতে বলো। ওই সময় রোমান নামক ফেরেশতা এত জোরে চিৎকার করবে, তাড়াতাড়ি করে তুমি লিখে দাও। আওয়াজটা এত তীক্ষ্ণ হবে, কঠিন হবে, যে দুনিয়া যদি ওই আওয়াজ করা যেত আসমান ফেটে পড়তো, এমন জোরে আওয়াজ করা হবে। এবার লেখো।
যা করিস সব লেখ। অন্যায় করার সময় মনে হয়নি যে এটা অন্যায়, এটা আমি করব না? তোমাকে বারবার সতর্ক করা হয়েছে। মসজিদের ইমাম সাহেব বয়ানের মাধ্যমে সতর্ক করছে, কোরআন সতর্ক করছে, হাদিস সতর্ক করছে, আলেম ওলামা সতর্ক করছে। তোমার বাড়িতে কিতাব আছে, ফলো করছো, তারপর তুমি নামাজ পড়ছো না। নামাজের সময় আসলে দোহাই দিচ্ছ, আমার ব্যবসা আছে, আমার বাণিজ্য আছে, আমার কাজকর্ম আছে, আমার হাতে সময় নেই, আই এম ভেরি বিজি, আই এম ভেরি বিজি। চলো কবরে, বিজি দেখাবে তোমার, ওখানে ব্যবস্থা করিয়ে দেবে, আদা বেটি ছেড়ে দেবে একদম। লেখ, যা করেছি সব লেখ, একটা জিনিস বাদ দিবি না আজকে, লেখ। এবার কি করে লিখবে? যে পরের জমি জোর করে দখল করে নিলাম, কি করে লিখবে? লিখতে চাইবে না, এত জোরে চিৎকার করবে ফেরেশতা রোমান নামক, এত জোরে চিল্লাবে যে লিখতে বাধ্য। সব লিখে দিল, সব সমস্ত গুনাহ স্বীকার করলো, সমস্ত অন্যায় স্বীকার করে নিল, স্বীকার করে সব কাফনের কাপড়ে লিখে দিল যে আমি দুনিয়ায় যত অন্যায় করেছি সব লিখে দিলাম। ও আমার বাবা জেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাক্কার ভিতরে জানাচ্ছেন, যারা জাহান্নামী হবে তাদের দুটো গুনাহ জানিয়েছে। যারা জাহান্নামে যাবে এই সূরার ভিতরে দুটো অন্যায় আল্লাহ বলেছেন, দুটো অপরাধ তারা স্বীকার করে নেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এরা ফকির মিসকিনদেরকে খানা খাওয়াতে উৎসাহিত করতো না, খানা দিত না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এদের আমার প্রতি বিশ্বাস ছিল না। আল্লাহ বলে কেউ আছে দুনিয়ার জমিনে, এরকম বিশ্বাস তাদের মধ্যে ছিল না। কিছু কিছু মানুষ বলে আল্লাহ ভগবান বলে কিছু নেই, দেয়ার ইজ নো গড, আল্লাহ ইজ নাথিং, আল্লাহ ভগবান কিছু নেই, মানুষ সবই, সব সৃষ্টি মানুষ, মানুষে মানুষে কি ভগবান, মানুষে সব কিছু করবে, মানুষে সব, আল্লাহ ভগবান কিছু নেই। আচ্ছা, কিচ্ছু নেই। আবার কেউ বলে কবর দেওয়ার পরে কি কেউ দেখতে যাবে, কি মারবে, কি করবে, ওখানে শাস্তি হবে কি না? কেউ দেখতে যাচ্ছে? কেউ দেখতে যাবে না, ওটা আমি বুঝে নেবো। নাউযুবিল্লাহি মিন যালিক। কবরের ভিতরে কি হবে? বলে মাটি দেবে, পচে যাব, গলে যাব, মিশে যাব, হয়ে যাবে। আবার হিসাব কিতাব কিসের? হিসাব হবে কেন? হিসাব হবে সূরা হাক্কার ভিতরে আল্লাহ সেটাও পরিষ্কার করে দিয়েছেন, তোমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ বলছেন, ওয়ালাম আদরিমা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি যদি না জানতাম আমার হিসাব, আমি যদি না জানতাম আমার হিসাব, আফসোস করবে, হাহুতাশ করবে কিয়ামতের ময়দানে কঠিন সময়ে, যে আল্লাহ কেন আমার হিসাব দিতে হবে? আল্লাহ বলতেছে, না, দুনিয়া আমি খামোখা বানাইনি, মনে করো না যে যা ইচ্ছা তাই করবে, ছাড় পাবে। কবরে চলে গেল, দুই একটা খতম পড়িয়ে দিলাম, সবরাসানি করে দিলাম, মনে করতেছে আব্বা আল্লাহ আবার আব্বা জান্নাতে চলে গেছে। ভাই খারাপ মনে করবেন না, এমন এমন অপরাধী হবে যে কবরে শুয়ে থাকবে, খতম পড়ালে কোনো কাজ হবে না, এমন এমন অপরাধী হবে দুনিয়ায়। তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ ভালো জানে, দুনিয়ার মানুষ জানে, যারা নির্যাতিত হচ্ছে, যাদের প্রতি জুলুম হচ্ছে, যাদের প্রতি অত্যাচার হচ্ছে, তারা জানে কত বড় অপরাধী ইনি। যিনি গেছে সে তো বলতে পারতেছ না, আল্লাহ সব বুঝতে পারতেছে। আয় শুধু আমার দরবার পর্যন্ত আয়, কবর রেখে চলে যাবে, কেউ খবর নেবে না তোর। আর আমার আব্বার 1 বছর মরে গেছে, একটু কবরের ধারে যাই, কবরটা জিয়ারত করি, আব্বার জন্য আল্লাহর কাছে একটু বলি যে আল্লাহ আমার আব্বাকে তুমি মাফ করে দাও, এরকম কারো দেখেছে? ও সময় হবে না, ও সময় নেই। বলছি না, আই এম ভেরি বিজি, আমার নামাজের সময় নেই। মসজিদে আজান হচ্ছে, মসজিদ হাত দিয়ে চলে যাচ্ছে, নামাজ পড়তে না, বলে আমার দোকান খুলতে হবে তাড়াতাড়ি, নামাজের কোনো খেয়াল নেই, গুরুত্ব নেই। আল্লাহ বলছে না। ইমাম গাজ্জালি বলছে, এইবার ওই রোমান নামক ফেরেশতা, আমি সংক্ষেপ করে দিলাম, চলে যাবে, চলে যাওয়ার পরে লিখে যা কিছু লিখে নেবে, লিখে গলায় লটকে দিয়ে চলে যাবে। এইবার আসবে কে? মুনকার নেকির। মুনকার নেকির চলে যাবে, ওরা কিছু মারধর করবে না, ওরা মান রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা, আর নবীজির ছবি নিয়ে বলা হবে মান হাজার রজুলা, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, বলে এই ব্যক্তিকে, ব্যাস চলে যাবে। বলতে পারলে পারলে, না পারলে না পারলে চলে গেল। চলে যাওয়ার পরে এইবার যদি ওই ব্যক্তি ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, মোমেন হয়, খোদাবিরু হয়, নামাজি হয়, পরেজগার হয়, মুসল্লি হয়, তাহলে কি হবে? আল্লাহর আরশ থেকে আওয়াজ হবে, গাইবি আওয়াজ দেবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য বলেছে, আমার বান্দার কবরের সঙ্গে আমার জান্নাতের সম্পর্ক করে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাই ও বাবাজিরা, আলোচনা যা শুরু করেছিলাম ইনশাআল্লাহ 2 ঘন্টা তো পার হয়ে যেত, কোনো সমস্যা হতো না, কিন্তু আপনারা আগে বলেছি আমার জলসা সে হাবড়ায়, আমি এক্ষুনি চলে যাব। খারাপ ভাববেন না, মনে ব্যথা পাবেন না।
কারণ রাস্তা অন্তত আমার 50 থেকে 54 কিলোমিটার রাস্তা, সেখানে আমার যেতে হবে। তো এই বলে আমি শুধু আপনাদের সামনে একটু আসা, আপনাদের সঙ্গে মুসাফা, দেখা সাক্ষাৎ, এটাই আলহামদুলিল্লাহ যথেষ্ট। আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক যেন কবুল করে নেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সূরা হাক্কার ভিতরে আল্লাহ পরিষ্কার হবে, আপনারা বাড়ি গিয়ে তাফসীর দেখে নেবেন, 29 নম্বর পারা 69 নম্বর সূরা। সূরা হাক্কার তাফসীরটা দেখলে চোখের পানি বন্ধ করতে পারবেন না, রাত্রে ঘুম হারাম হয়ে যাবে যে আল্লাহ কি বলছে এর ভিতরে অপরাধীদের জন্য, এবং যারা অপরাধী নয়, যারা আল্লাহওয়ালা মুমিন, তাদের কথা এখানে আল্লাহ আলোচনা করেছেন। আর জাহান্নামের বর্ণনাও দিয়েছেন এর ভিতরে। যেমন কোয়ালিটির অপরাধী হবে সেরকম কোয়ালিটির ফেরেশতা তার সঙ্গে নিযুক্ত থাকবে, যেমন অন্যায় তেমন মার। সম্পূর্ণ আল্লাহ ক্লিয়ার সুন্দর করে আলোচনা করেছেন। এবং সূরা ফুরকানের আল্লাহ এটাও বলেছেন যে জাহান্নামীরা, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন যে জাহান্নামীরা যখন জাহান্নামের দিকে যাবে তার আগে এত কাঁদবে, তারা কাটা কবুতর জবাই করলে, মুরগি জবাই করলে ছেড়ে দিলে যেমন ছটফট করে এরকম ছটফট করবে আর মৃত্যু কামনা করবে তাদের আল্লাহর কাছে, আল্লাহ আজকে আমাদের মৃত্যু দিয়ে দাও, যদি আর জীবিত না হতে হতো কতটা মঙ্গল আমাদের জন্য হতো। আল্লাহ বলছে আজকে একটা মৃত্যু ডাকিস না, হাজারো মৃত্যু কামনা কর, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তোর মৃত্যু আসবে না, তো দ্বিতীয়বার দুনিয়ায়ও পাঠাবো না, এটাই শেষ চান্স। যেটা শুনেছি দুনিয়ায় ওটাই শেষ, ওটাই সত্য, আমার কথা সত্য। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো পরিবর্তন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা এবং বোঝার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দরুদ শরীফ। ও দরিয়া শুকাই যারে, ও দরিয়া শুকাই যারে, মদিনাতে যাই, পেরিয়ে যাওয়ার পয়সা করি মোদের কাছে নারী বামি এতিম আমি, আমার কিছুই নাই, আছে শুধু চোখের পানি, নবী তোমায় দিলাম।